নির্মাণ কাজ চলাকালে ধসে পড়েছে বগুড়া পৌর পার্কের ব্যায়ামাগারের ছাদ। সোমবার সন্ধ্যায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে কাজের মান ও নকশা নিয়ে। সরজমিনে গিয়ে দেখা যায় ধসে পড়া স্থাপনার ক্ষতিগ্রস্ত অংশ অপসারণের কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। ভাঙা পিলার সরিয়ে নতুন করে কাজের প্রস্তুতি নিচ্ছেন তারা। টানা দেওয়া হচ্ছে, বুঝছেন? টানা দেওয়া সেটা কেন? মানে এটা ভাঙা হচ্ছে। ভাঙতেছেন কেন? নতুন করে কলম করা হবে। বিল্ডিং মনে করেন কমপ্লিট হওয়ার পরে 1 ঘন্টা পর আমরা চলে যাচ্ছি, যাওয়ার সময় ভেঙে গেছে। এটার কারণ কি মনে হয়? কারণ যখন আমরা মাল তুলি তখন মানে মশলা যখন তুলি ওটা পুরোটাই বিল্ডিং কাঁপে আর কি। শুধু বিম নাই, এর বিম ছাড়া এই ছাদ করা আসলেও বিম দিলে মনে হয় সম্ভবত ভালো হলো নি। আর 2 কলমের সাথে তো কোনো সাপোর্ট নাই, এই কারণে মনে হয় পড়ে গেছে। যদিও পৌরসভার দাবি পাখির বিষটা পরিষ্কার করতেই যে পানি ব্যবহার করা হয় তার ভারী ভেঙে পড়ে ছাদটি। নাগরিকদের শরীরচর্চার সুযোগ বাড়াতে বগুড়া পৌরসভার উদ্যোগে পার্কের ভেতরে নির্মাণ করা হচ্ছিল একটি ব্যায়ামাগার বা জিম ভবন। সংশ্লিষ্ট সূত্র জানায় পৌর পার্কের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে এই ব্যায়ামাগার ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,45,00,000 টাকা। গত বছরের 29 জানুয়ারি প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা ছিল, আর একই বছরের 11 নভেম্বর ছিল কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়। তবে ঠিকাদারের নানা গড়িমসির কারণে নির্ধারিত সময়েও কাজ শেষ করা সম্ভব হয়নি। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে ছাদের পুরো অংশ ধসে পড়ে। সৌভাগ্যবশত এখানে প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে এতে নতুন নির্মিত স্থাপনার মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, শুরু থেকে এই প্রকল্পে নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। স্থাপনাটি পুকুরে হলেও মাটি পরীক্ষা করা হয়নি, এমনকি পুকুরে উঁচু উঁচু পিলার নির্মাণ করা হলেও পাইলিং নির্মাণ করা হয়নি। নির্মাণ শ্রমিকরা জানান, ছাদ ঢালাইয়ের প্রায় 30 মিনিট পরেই সেটি ধসে পড়ে। এত অল্প সময়ের মধ্যে ছাদ ভেঙে পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা। এটা পুনরায় ঢালাই শেষ হয়ে গেছিলো, ঢালাই শেষ সবাই নামছি, শুধু ফিনিশিং মিস্ত্রিরা নামবি, ওই সময়ে ভাঙে পড়ে গেছে। কতক্ষণ পরে ধসে গেছে? আধা ঘন্টা 1 ঘন্টা। এ বিষয়ে বগুড়া পৌরসভার সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বললে তিনি দাবি করেন, এটা হয়েছে কি, আমরা ছাদের উপরে তো এটা শাটারিং করতে সময় লাগে জি, এবং রড প্লেসমেন্টে সময় লাগে। এখানে তো প্রচুর পাখি বাস করে জি, অ্যাডওয়ার্ড পার্কে। হ্যাঁ, এই পাখির ময়লা ছিল ছাদের উপরে পর্যাপ্ত, এটা পরিষ্কারের জন্য প্রচুর পানি ইউজ করা হয়। এই পানি ইউজের কারণে যেহেতু শাটারিংটা স্লপে ছিল কিছু অংশে, এই শাটারিংটা লুজ হয়ে ফেল করছে আর কি। তবে এবার দাবি উঠছে এই অনিয়মের বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখা এবং এর ব্যবস্থা নেওয়া। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।